আমার গৌর এসেছে গো মা, আমাদের আর কোনো ভয় নাই, ভয় শেষ। গৌর এসেছে, গৌর যাকে প্রেম দেয়, গৌর যাকে হৃদয়ে ধরে নেয়, তার আর কোনো ভয় নাই। তাই আপনারা গৌর যে আমার এসেছে আজ এই মোহনপুরে, আপনারা কোনো উপলব্ধি করতে পারছেন তো? পারছেন? কিভাবে? আমার গৌর যে আজ এসেছে মোহনপুরে, মোহনপুর তো আর এখন মোহনপুর নয়, বৃন্দাবন হয়ে গেছে। এখানে যে আমার গৌর হরি এসেছেন, উপলব্ধি করতে পারছেন? পারছেন না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। কিভাবে? আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, এই যে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে।
কাছে থাকতে পারেন না, চলে আসেন কোথায়? সেই কথাটি, যেই কথাটি নারায়ণ নারদকে বলেছিলেন। কি বলেছিলেন? নহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে বসবাস করি না, উনি যোগী ঋষি হৃদয়েও বসবাস করি না। আমার ভক্ত আমায় আকুল প্রাণে ব্যাকুল প্রাণে যেখানে ডাকে আমি সেখানে এসে। তাহলে দেখেন, আপনাদের ধ্বনিতে আমার গৌর চলে আসে, বাবাদের জয় ধ্বনিতে গৌর চলে আসে। কিন্তু মা এইভাবে যদি লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে করে অনুধ্বনি দেন, যদি শোনা না যায়, তাহলে তো মা গৌরী আসবেন না, চলে আসবে ভূমিকম্প। মনে কষ্ট পেলেন? যেদিন ভূমিকম্প এসেছিল এই কয়েকদিন আগে, কিছুদিন আগে, এই মাসে, তখন মা এইভাবে জোগাড় দিচ্ছিলেন, কিভাবে গিয়েছিলেন এটা দেখান না মা। সেদিন আজকের দিন নয়, ভূমিকম্পের দিন কিভাবে গিয়েছিলেন একটু দেখান। গৌর হরি বল, হরি বল। করেন আর আমার গৌরহরি আজকে অনুধ্বনি করতে ইচ্ছা হয় না। দেখেন, ভূমিকম্প এমন এক জিনিস, একমাত্র ভগবান ছাড়া তাকে দমন করার ক্ষমতা কারণ নাই। যত বড় বড় বৈজ্ঞানিকরা আসুক, ভূমিকম্প দমন করতে পারে। তাই মা বিপদে পড়লে কেবল ভজন করলে হবে না, বিপদে পড়লে গোবিন্দকে ডাকলে হবে না, ঝুলে ঝুলে গলা ফাটিয়ে জোগাড় দিলে হবে না, আগের থেকেই দিবে। তাহলে আর কোনোদিন ভূমিকম্প আসবে না। যাই হোক, বাবারাও একটু হরিধ্বনি করবে, তাতে আনন্দ বাড়বে। আজ আমার গৌর হরি নদিয়া পুরীতে আসলেন, আর সুরধ্বনি তীরে তীরে গিয়ে আজ গৌর হরি আমার নাচতে লাগলেন। কিভাবে? আর সুরধ্বনির কিনারায় সোনার মুকুট দিয়া পায়, নাচে নাগরিক